নমস্কার আপনাদের সকলকে। সজল ঘোষের ভুল আছে। সজল ঘোষ সবসময় অ্যান্টি রাজ্য সরকারের এগেনস্টে যেসব প্যান্ডেল হয় সেসবই করে। তিনি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এসব নিয়ে প্যান্ডেল করলে কোনো অসুবিধা ছিল না। আপনি কেন এসব করতে গেছেন? আপনি ওই অপারেশন সিঁদুর, হিন্দু নারীর সিঁদুর, ছাগা সিঁদুর ভেঙে দেখাচ্ছেন, আপনি হিন্দুদের মার্চে সেসব দেখাচ্ছেন। আপনি এসব কেন দেখাচ্ছেন? আপনি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, শিক্ষকদের চাকরি গেল, এসব নিয়ে প্যান্ডেল করতেন, তাহলে আপনার প্যান্ডেলে কোনো অসুবিধা থাকতো না। সরকারের ফেভারে যারা আছে, যেসব প্যান্ডেল করছেন তারা যত বড়ই প্যান্ডেল করুক, কোনো অসুবিধা নেই। শ্রীভূমি যতই বড় করুক, কোনো অসুবিধা নেই। আপনি কেন করছেন? আপনি একটা বিরোধী পক্ষের লিডার, আপনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আর আপনি এইসব ফালতু প্যান্ডেল ভাবছেন কেন? এরপরে বছর যদি আপনি জিততে পারেন তো আপনার যা ইচ্ছা তাই করবেন, তখন তো আর বলার কথা থাকবে না। কিন্তু এখন আপনার সরকারের মতামতেই চলা উচিত ছিল। আর আপনার জায়গাটা, পজিশনটা ভালো, লোকের ব্যাপক ভিড় হচ্ছে, যার জন্য এইসব ঘটনা ঘটছে। আর আপনি যদি কোনো বড় কোথাওকার কোনো গির্জা, আপনার পছন্দের যদি কোনো মডেল ভালো মসজিদেরও যদি আপনার পছন্দ হতো, এইসব যদি করতেন তাহলে সরকারের কোনো বাধা ছিল না। আপনি একদম সরকারের জিনিস করে নিচ্ছেন, যার জন্য অসুবিধা হচ্ছে। আপনার পুজো দেখাবার সময় পুজোর লোকজন দেখবে, সে সময় আপনি টেনশনে চলে আসছেন। পুজো করবেন কিভাবে? আপনার এত বড় একটা পুজো আছে, সেটাকে মেনটেন্স করে পুজো পালন করা, এটা তো একটা বিরাট ব্যাপার। আপনারা যদি এরকম টেনশন নিয়ে থাকেন তো আপনার পুজো হবে না। আপনার পুজোটা প্রায় বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে, যেরকম লাগছে। আর সরকার সহযোগিতা না করলে আপনি পুজো বন্ধ করতে বাধ্য হবেন। হয়তো এবারই আপনার লাস্ট পুজো হবে, এরপরে যদি সরকার চেঞ্জ হয় তাহলে পুজো করবেন, না হলে আপনার পুজো হওয়া মুশকিল আছে। আপনার 90 বছরের পুজো আছে নাকি? আর যদিও হয়তো খুব ছোট্ট করে হবে, মানে কাউকে দেখতে যেতে হবে না, আপনি বাড়ির ভিতরে একটা ছোট্ট রকম প্রতিমা উঠিয়ে পুজো করে নেবেন। আর এইসব ঝামেলাতে নামবেন না। আপনি এইসব জিনিস করছেন আর সরকারের নজরে পড়ছেন, তাহলে আপনি এইসব জিনিস না করলে আপনাদের সরকারের সঙ্গে কোনো বিরোধিতা হবে না। আর আপনি জানছেন যে এইরকম ঘটনা আপনার প্যান্ডেলে সব বাড়ি ঘুরছে, 3 কিলোমিটার দিয়ে লোককে ঘোরাচ্ছে, যেন আরো বেশি করে, এটা তো আরো বেশি করে ভিড় হবে। 3 কিলোমিটার ঘুরে লোক তো দেখবেই, বেরিয়ে গেছে তো দেখবেই। 3 কিলোমিটার ঘুরতে গেলে কত টাইম লাগবে তো আরো বেশি, আর তো লম্বা লাইন জমবে। সরকারেরও ভুল আছে। সরকার যত তাড়াতাড়ি মানুষকে ঢুকাতে পারে, যত তাড়াতাড়ি বের করার রাস্তা দিতে পারে, সেটাই ভালো। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।